সেটা হলো বাংলাদেশের মধ্যে সকল রকম ভাই বোনেরা মিলে আমরা আজকে মিলিত হতে পেরেছি। এটা তো আল্লাহ তাআলার রহমত এবং তার দয়া, তার করুণা আমাদের প্রতি, নয়াবাসীর প্রতি। আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই এই 15 বছরের ফ্যাসিবাদী শাসনের জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরে গিয়ে একটা মুক্ত, স্বাধীন, স্বস্তির বাংলাদেশে আমরা যে নিঃশ্বাস ফেলতে পারছি, এর পেছনে রয়েছে হাজার হাজার ছাত্র জনতার অকুতভয়, মৃত্যুভয়হীন চেতনা, রাজপথের এক রক্তাক্ত সংগ্রামের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের পেছনে রয়েছে। সর্বোপরি মহান আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া তার এই গোলামদের প্রতি অসীম করুণা, অসীম দয়া, অসীম রহমতের পেছনে রয়েছে। আল্লাহ তাআলা কার মৃত্যু, কার শাহাদাত, এই যে হাজার হাজার মানুষ এই আগস্ট বিপ্লবের জন্য জীবন দিল, এর আগের 15 বছরে আরো হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, ঘর বাড়ি ছেড়েছে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার কর্মজীবন, পেশা জীবন সবকিছু ধ্বংস করেছে। লুটপাট, হানাহানি, অর্থ পাচার, নির্লজ্জ দলীয়করণ, রাষ্ট্রযন্ত্রের, প্রশাসনের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো ফ্যাসিবাদী আওয়ামী সরকার সবকিছু দলীয়করণ করে দুর্নীতির মধ্য দিয়ে এই দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি, শিল্প, সংস্কৃতি সবকিছু ধ্বংসের প্রান্ত সীমায় নিয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে 15 বছরে এদেশের কোটি কোটি মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামও কিন্তু আজকের এই বিজয়ের এক অন্যতম অংশীদার। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমরা 15 বছর ধরে। আমরা এর আগে আরো 2 বছর যোগ করি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমানত এর মধ্যে যুক্ত, নাকি বলেন? আমি আরো আগে গিয়ে মনে করি 2006 সালের 28 অক্টোবর পল্টনের কারণে লগি বৈঠক বর্বর নিষ্ঠুর অত্যাচার এবং আক্রমণ করে আমাদের ভাইদেরকে শহীদ করেছিল। ওই দিন থেকে এদেশে ইসলামী আন্দোলনের উপরে আওয়ামী বামপন্থীদের আক্রমণ শুরু হয়েছে। তারপরে মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় এসে শেখ হাসিনার কথা অনুযায়ী সেই তো স্বীকার করেছে এই সামরিক ব্যাক যে গভর্নমেন্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল, তারা বলেছে এটা আমাদের আন্দোলনের ফসল। মানে ওনারা আন্দোলন করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আনছিলেন। তারা এসেও আবার সমাজের দুর্নীতিকে পাহারা দিল, আওয়ামী ফ্যাসিবাদকে পাহারা দিল এবং আমাদের জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন আলেমুলামার বিরুদ্ধে ষড়যন্ত্র, কুৎসরটনা করা, এমনকি ইতিহাসের সাক্ষী যুদ্ধাপরাধের বিচারের নামে নিরপরাধ বেসামরিক ইসলামী আন্দোলন নেতাদেরকে হত্যা করার চক্রান্তটা ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলেই কিন্তু এই যুদ্ধাপরাধ আইন তৈরি করার প্রশ্নটা তারাই উত্থাপন করেছে। আওয়ামী লীগ সেটা রুখে দিয়েছে। ইলিয়াস আহমদ মুজাহিদকে 2010 সালের 29 নভেম্বর 29 জুন গ্রেফতার করা হলো এবং তারপর থেকে সারা দেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপরে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো। আইন তৈরি হলো, সাজানো বানানো মিথ্যা মামলা, সাজানো বাদী, সাজানো সাক্ষী, সাজানো বিচারক, সাজানো ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক বিচারে তারা বলেছে এ বিচার স্বচ্ছ নয়, এ বিচার আন্তর্জাতিক মানের নয়। তবু আমাদের 5 জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এবং আরো 5-6 জন নেতাকে কারাগারের অন্ধকারে বছরের পর বছর আটকে রেখে তিলে তিলে এই বর্ষিয়ার নেতাদেরকে মৃত্যু